আসসালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট জেসমিন আছি শিনশিন জাপান হাসপাতালে। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ। তো ঈদের দিন আমরা আসলে কি খাবো সে বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আড্ডা, ঈদ মানে ঘোরাঘুরি। ঈদের দিন মানে একটা বিশাল আয়োজন। সেক্ষেত্রে আপনার রান্নাবান্নাও বাসায় অনেক ধরনের হয়। রিচ ফুড এবং বিভিন্ন মিষ্টি ডেজার্ট আইটেমগুলো থাকে। তো আমরা পরিবারের সকলের কথা চিন্তা করে ডেজার্ট আইটেম এবং খাবারগুলো নির্বাচন করব এবং বাসার বাচ্চারা এবং যারা বয়স্ক ব্যক্তি আছে, যদি অসুস্থ কোনো ব্যক্তি থাকে, তাদের খাবারটার কথা মাথা রেখে আমরা যদি সেভাবে প্রস্তুত করি ঈদের খাবারগুলো, তাহলে বাসার সবাই মনে হয় ভালো থাকবে। তো যদি আমরা ডেজার্ট আইটেমগুলো করি সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম রাখতে পারি। আর রিচ ফুডের ভিতরে আপনার যে মশলা তৈলের পরিমাণটা একটু কম দিলে ভালো হয় এবং খাওয়ার সময় আমরা একটু পরিমাণটা কম পরিমাণে খাবো। আর আপনার আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে খাবার খুব বেশি একবারে বেশি খাবো না, পরিমাণে কম খেয়ে একটু গ্যাপ দিয়ে খাবারটা খাওয়ার চেষ্টা করব। বাচ্চাদের বেলায়ও সেটাই। বাচ্চারা যেহেতু চিকেন আইটেমটা পছন্দ করে, ওদের জন্য চিকেনের কোনো কোরমা, রেজালা, টিকিয়া বানানো যেতে পারে। আর বয়স্কদের বা সকলের জন্য খাবারের যাতে আপনার সব নিউট্রিয়েন্ট এবং ভিটামিন মিনারেলসগুলো থাকে, সেজন্য সেখানে আমরা বিভিন্ন ধরনের ফ্রুট সালাদ এবং ভেজিটেবল সালাদ অ্যাড করতে পারি। আর দুপুরে খাওয়ার পরে আমরা এক গ্লাস টক দই খেতে পারি, যেটা আমাদের সকলের জন্যই হজমের জন্য সুবিধা হবে। আর টক দইয়ের একটা ভালো গুণ, এটা একটা প্রোবায়োটিকের একটি ভালো উৎস, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার বাচ্চাদের বাহিরে ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে যেয়ে অনেক সময় বিভিন্ন সফট ড্রিঙ্কস, এবং আমরা বাসায়ও মেহমান আসলে ঈদের দিনগুলোতে বিভিন্ন ধরনের কোমল পানীয় ব্যবহার করি, কিন্তু এগুলো একটু অ্যাভয়েড করলে সবার জন্যই ভালো, কারণ এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর আরেকটা জিনিস, যেহেতু আমরা রোজার মাসে এক মাস রোজা রাখার পরে হুট করে এক মাস যে আমাদের একটা লাইফস্টাইল থাকে রমজান মাসে, সেটা চেঞ্জ হয়ে নতুনভাবে আমরা অ্যাজ ইউজুয়াল লাইফস্টাইলে আসতেছি। সেহেতু আমরা চেষ্টা করব খাবারটা আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়ানোর। আর খাবার অবশ্যই হচ্ছে আপনার নিউট্রিয়েন্ট সমৃদ্ধ এবং তৈলাক্ত মশলাযুক্ত এগুলো কম ব্যবহার করে খাবার ব্যবহার করব। আর আরেকটা জিনিস আমরা দেখব, যেটা বয়স্কদের যদি কারোর বাসায় ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো থাকে, বেশি খাওয়ার ফলে যেন তাদের সেগুলোর উপদ্রব বেশি না হয়, রোগের প্রাদুর্ভাব বেশি না হয়, সেটাও আমরা একটু খেয়াল করব। দেন হচ্ছে আমরা ঈদের দিনটা যাতে ভালো কাটে, প্লাস বাকি যে ঈদ তো শুধু ঈদের একদিনই না, ঈদের পরবর্তী দিনগুলোও যেন সুন্দরভাবে আমরা কাটাতে পারি, সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখবো এবং সচেতন হব খাবারের প্রতি। আর একটা জিনিস সেটা হচ্ছে ঈদের ভিতর যদি আমরা খুব তেল মশলাযুক্ত খাবার এবং মিষ্টি আইটেম বেশি খেয়ে ফেলি, সেহেতু পেটে অস্বস্তি ভাব এবং ভমিটিং, ডিসেন্ট্রির সমস্যা হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বুক জ্বালাপোড়া হতে পারে। সেক্ষেত্রে আমরা এইটা একটু মাথায় রেখে খাবারগুলো নির্বাচন করব এবং মানসিকভাবে ওইভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে পরিমিত খাবার খাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।